হ্যালো স্টুডেন্টস, আমি যেমন দেখো তোমাদের বলেছিলাম যে জেনপাসের এবং নার্সিং নিটের এক্সাম, জেনপাস এবং অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন এমসিকিউগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো জেনপাসের তো আপলোড করছি তোমাদের উইকলি, তোমরা পাচ্ছ, এবং ক্লাস 11-এরও আমি কয়েকটা চ্যাপ্টারের এমসিকিউ ডিসকাস করে দিয়েছি, 12-এরও করেছি। তো সেগুলো যদি দেখে না থাকো, যাদের প্রয়োজন সেগুলো সবই প্লেলিস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর আজকে থেকে আমি স্টার্ট করব হচ্ছে স্পেসিফিক্যালি নিটের জন্য এমসিকিউগুলো, এবং নিট আর জেনপাসের আমি আজকে যেটা দিয়ে শুরু করছি সেটা সেই চ্যাপ্টারটা এখনও আমি জেনপাসের জন্য বলিনি, কিন্তু জেনপাসের যে চ্যাপ্টারগুলো আমি ডিসকাস করেছি, মেনলি রিপ্রোডাকশান ইন অর্গানিজমস পার্টটা আমি জেনপাসের কোশ্চেন্স ডিসকাস করে দিয়েছি, কয়েকটা মডেল পেপার ডিসকাস করেছি। এবং সাইমালটেনিয়াসলি যদি তোমরা নিটের পেপার দেখো, আমি নিটেরও প্রিভিয়াস ইয়ার্সের পেপার, মডেল পেপার অনুযায়ী কিছু কোশ্চেন্স আজকে ডিসকাস করব। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে নিট এবং জেনপাসের কোশ্চেন্সের স্ট্যান্ডার্ডের কী তফাৎ। তাহলে যারা শুধু জেনপাসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তারা জেনপাসের মতন করে ফোকাস করে সেরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন্স পাবে, এবং অবশ্যই নিটের স্ট্যান্ডার্ডটা অনেকটাই জেনপাসের কোশ্চেন্সের থেকে হাই থাকবে। তো তাদের যারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও বুঝতে পারবে, মানে দুটোর যে ডিফারেন্স আছে, যে নিট বা জেনপাসের দুটোর জন্য যে প্রিপারেশান, মানে চ্যাপ্টারগুলো সেমই আমরা পড়বো, কিন্তু কোশ্চেন্সের স্ট্যান্ডার্ড বা কোশ্চেন্সের টাইপ, ডিফিকাল্টি লেভেলটা কি, তো তোমরা সেটা কিন্তু ডিফারেন্টলি যদি স্টাডি করে এই এমসিকিউগুলো দেখো, আমি যখন বলবো তো তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে যে ডিফিকাল্টি লেভেলটা কোনটার জন্য কতটা। তো আজকে আমি শুরু করছি সেটা হচ্ছে সেল সাইকেল, সেল ডিভিশন, তোমাদের ক্লাস 11-এর একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো সেটা থেকে আমি বেশ কিছু শর্ট কোশ্চেন্স, যেগুলো মানে এমসিকিউ, যেগুলো নাকি প্রিভিয়াস ইয়ার্সে, বিভিন্ন ইয়ার্সে নিটের জন্য এসেছে, সেগুলো তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। আগেই বলে রাখি, কোশ্চেন্সগুলো দেখো একটু ইংলিশে পাবে, কিন্তু আমি অবশ্যই যেরকম জেনপাসেরও কিছু কোশ্চেন্স ইংলিশ ভার্সানের যদি দিই, তো অবশ্যই বাংলাগুলো আমি তোমাদেরকে বলে দিই, ঠিক সেরকমভাবেই আমি বাংলাটা কি হচ্ছে বলে দেব। আর তোমরা ইংলিশ কোশ্চেন্সটার সাথেও কিন্তু ইউজ টু হওয়ার চেষ্টা করো, যেটা কেন দরকার যে ইংলিশ কোশ্চেন্সটা আমি বাংলাতে ফর্ম ফিল আপ করলেও নিটের বা জেনপাসের, কেন আমাকে ইংলিশটাও মানে একটু জেনে নিতে হবে, সেটার যে কতটা দরকার আছে সেটা তোমরা নিশ্চয়ই জানো। এবং যদি কারোর মনে হয় কি দরকার, তো আমার নেক্সট একটা ভিডিও আসতে চলেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি বাংলাতে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করলেও আমাদের ইংলিশটা যাতে আমরা বুঝতে পারি, একটু গ্রিপে থাকে, অন্তত মিনিংটা কি বলতে চাইছে সেটা যেন পড়ে বুঝে অ্যান্সার করতে পারি, টার্মসগুলো ইংলিশের সব জানা থাকে, সেটা কতটা দরকার সেটা বোঝানোর জন্য আমি একটা ভিডিও তোমাদের সাথে নেক্সট শেয়ার করব। তো সেটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে নিই আজকের কোশ্চেন্সগুলো। প্রথম কোশ্চেন্সটা দেখো, বলছে অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স মানে এপিসি ইজ আ protein degradation machinery necessary for proper mitosis of animal cells. If APC is defective in a human cells, which of the following is expected to occur? কি বললো কোশ্চেনটায় না, অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স সেল সাইকেল সেল ডিভিশন পড়ার সময় আমরা পাই। যদি কেউ যারা বোর্ড এক্সামের জন্য শুধুমাত্র পড়েছিলে এতদিন, তো হতে পারে এপিসিটা কি জানো না, কেন তোমাদের যে 11th-এর বইগুলো রয়েছে সেই 11th-এর বইতে এপিসি বা অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্সটা নিয়ে খুব বেশি ডিসকাস করা হয়নি। তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে কোনো চিন্তারও ব্যাপার নেই, তোমরা এখানে আমার ভিডিও পেয়ে যাবে, আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা, তো কনসেপ্ট বুঝে যাবে, অ্যান্সারটা স্মুথলি করে ফেলতে পারবে। তো এখন বলতেটা কী চেয়েছে সেটা আমি একটু বলে দিই, কোশ্চেনটায় কী বলেছে। কনসেপ্টে সমস্যা থাকলে ভিডিওটা দেখো, আর কোশ্চেনটায় কী বলেছে সেটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। কি বলা হচ্ছে না, অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স, অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স, প্রোমোটিং মানে কি, কিছুকে প্রোমোট করা মানে করানো। অ্যানাফেজ একটা স্টেজ আমরা জানি সেল ডিভিশনে, তো সেই অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্সটা বলছে দেখো একটা প্রোটিন ডিগ্রেডেশন মেশিনারি,
ঠিক আছে, মানে কোনো একটা প্রোটিনকে ডিগ্রেড করবে, মানে প্রোটিনটাকে ভাঙবে। তো এরম একটা মেশিনারি হচ্ছে এপিসি, যেটার বলছে খুবই দরকার কিসের জন্য না, অ্যানিমেল সেলসের মাইটোসিস হওয়ার জন্য। তো এবার বলছে যদি দেখা যায় যে তাহলে অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স এমন একটা কমপ্লেক্স যে সেলের মাইটোসিসটা ঠিকঠাকভাবে হওয়ার জন্য দরকার, যেখানে ওটা প্রোটিনটাকে ডিগ্রেড করবে মানে ভাঙবে। তো এবার বলছে যদি তাহলে এপিসিটা ডিফেক্টিভ হয় কোনো সেলে, তাহলে নিম্নলিখিত কোনটাতে সমস্যা হবে। 4টে অপশান দেখো বলেছে। ক্রোমোজোমস উইল নট কনডেন্স, মানে বলছে ক্রোমোজোমটা কনডেন্সডই হবে না, মানে সংকুচিত হবে না। ক্রোমোজোম উইল বি ফ্র্যাগমেন্টেড, ক্রোমোজোমটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে মানে খণ্ডীভূত হয়ে যাবে। ক্রোমোজোমস উইল নট সেগ্রিগেট। আর অপশান ডি দেখো বলেছে রিকম্বিনেশন অফ ক্রোমোজোম আর্মস উইল অকার, মানে কি না ক্রোমোজোমের যে আর্মসগুলো আছে, মানে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো লং আর্ম শর্ট আর্ম আমরা জানি, তো যদি না হয় তো তাহলে কি বলেছে যে রিকম্বিনেশন হয়ে যাবে। তো অপশান হবে এখানে দেখো ক্রোমোজোমস উইল নট সেগ্রিগেট, মানে ক্রোমোজোমগুলোর যে দুটো ক্রোমাটিড আছে ওগুলো ভাগ হবে না, আলাদা হবে না। অ্যান্সার হবে অপশান সি। কেন হবে বুঝতে না পারলে সেগুলো ডিটেলস আমি এখানে বললে ভিডিওটা 1-1.5 ঘন্টার বেশি হয়ে যাবে। তো আমার ভিডিও করা আছে, লিঙ্কটা থেকে দেখে নাও কারোর কনসেপ্টে সমস্যা থাকলে। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস গিভস দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইভেন্টস ডিউরিং মাইটোসিস, মানে না এখানে যে 4টে অপশান দিয়েছে মাইটোসিস সেল ডিভিশনের কারেক্ট সিকোয়েন্স কোনটা। সেখানে কি কি অপশান বলেছে দেখো। ফার্স্টে বলছে কনডেনসেশন, নিউক্লিয়ার মেমব্রেন ডিসেবিলিটি, তারপরে বলা হয়েছে দেখো ক্রসিং ওভার আর সেগ্রিগেশন, আর লাস্টে বলা হচ্ছে টেলোফেজ। তাহলে কনডেনসেশন মানে ক্রোমোজোমটা কনডেন্সড হবে, মানে সংকুচিত হয়ে ওই ক্রোমোজোমাল স্ট্রাকচারটা আমরা পাবো। সেকেন্ড বলছে নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার হবে। লাস্ট দেখো বলছে ক্রসিং ওভার হবে, আর লাস্টে বলছে সেগ্রিগেশন, মানে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো সেপারেট হবে, আর একদম লাস্টে টেলোফেজ। সেকেন্ড অপশানে দেখো বলেছে কনডেনসেশন হবে, নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাসেম্বলি হবে, মানে চলে যাবে, ডিসঅ্যাপিয়ার হবেও বলতে পারি আমরা। থার্ডে বলে মানে তারপর বলছে অ্যারেঞ্জমেন্ট অ্যাট ইকুয়েটর, ইকুয়েটরাল প্লেনে যেটা নাকি আমরা মেটাফেজে দেখি, ইকুইটোরিয়াল প্লেনে ক্রোমোজোমগুলো অ্যারেঞ্জ হয় বলছে, তারপর সেটা হবে। নেক্সট দেখো বলা হয়েছে সেন্ট্রোমিয়ার ডিভিশন, সেগ্রিগেশন আর টেলোফেজ। তো এটা একটা হলো। থার্ড অপশানে দেখো বলেছে কনডেনসেশন হয়, তারপরেই ক্রসিং ওভার হয়ে যায়। নিশ্চয়ই তোমরা যারা পড়েছো মাইটোসিস সেল ডিভিশন ক্লাস 10th স্টুডেন্টরাও এটা পড়া আছে। তো তাহলে আমরা প্রথমেই কনডেনসেশনের পরেই নিশ্চয়ই ক্রসিং ওভার হয় না। আর প্রথম কথা হলো এখানে তোমাকে বলেছে মাইটোসিস, তো নিশ্চয়ই মাইটোসিসে ক্রসিং ওভার হয় না তোমরা জানো। তাহলে অপশান সিটা দেখারই দরকার নেই, কেটে ফেলো। অপশান ডিতে দেখো বলেছে কনডেনসেশন হয়, তারপরেই অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় ইকুইটোরিয়াল প্লেনে। কনডেন্সড হওয়ার পর যদি ইকুইটোরিয়াল প্লেনে তো অ্যারেঞ্জমেন্টটা হয় মেটাফেজে, তো কনডেনসেশন তো হচ্ছে ইন্টারফেজ কন্ডিশনের পরে। তো ইন্টারফেজের পর যেই প্রোফেজ হলো কনডেনসেশনটা কমপ্লিট হলো, তো তার মাঝে মেটাফেজটা এলো কোত্থেকে, তার আগে তো প্রোফেজের কোনো স্টেজ আসবে, তাহলে ডিটাও ভুল। অপশান ওয়ানে দেখো বলেছে কনডেন্স হচ্ছে, তারপরে নিউক্লিয়ার মেমব্রেনটা চলে গেল, আর তারপরে বলেছে ক্রসিং ওভার, সেগ্রিগেশন, লাস্টে হচ্ছে টেলোফেজ। কিন্তু অপশান বিতে দেখো বলেছে যে নিউক্লিয়ার মেমব্রেন চলে যাবে, নেক্সট বলেছে যে অ্যারেঞ্জমেন্ট হলো, মানে কি হলো ইকুইটোরিয়ালে এলো, এবার সেন্ট্রোমিয়ারের ডিভিশন হবে, সেগ্রিগেশন হবে, তারপরে গিয়ে টেলোফেজ হবে। যেখানে নাকি এই যে সেন্ট্রোমিয়ারিক যে ডিভিশনটা সেটা দেখো এখানে নেই অপশান এতে। আর প্রথম কথা অপশান এতেও ক্রসিং ওভার মেনশন করা, তো ক্রসিং ওভার নিশ্চয়ই মিওসিস সেল ডিভিশনে হয় না, তাহলে এ আর সি তো একদম বাদ। অপশান ডিটা মানে অপশানগুলোই জাম্বেল আপ করা, একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে ইন মিওসিস ক্রসিং ওভার ইজ ইনিশিয়েটেড অ্যাট, মানে মিওসিস সেল ডিভিশন যদি হয় তাহলে ক্রসিং ওভারটা কখন স্টার্ট হবে। সেখানে দেখো বলা হয়েছে 4টে অপশান, লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন আর প্যাকাইটিন। আমরা সবাই জানি যে মিওসিস সেল ডিভিশনের কী কী প্রোফেজের আবার স্টেজ আছে, লেপ্টোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো তার মধ্যে প্যাকাইটিন স্টেজে ক্রসিং ওভার হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক ফিচার ডিউরিং মাইটোসিস
ইন সোমাটিক সেলস, মানে সোমাটিক সেল মানে দেহকোষ। তো দেহকোষের যদি মাইটোসিস সেল ডিভিশন হয় তো দেহকোষের মাইটোটিক সেল ডিভিশনের বৈশিষ্ট্য নয় এরকম কোনটাই নিচের অপশানগুলোর মধ্যে। তো অপশানগুলো কি বলা হচ্ছে না, ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস মানে নিউক্লিওলাসটার অবলুপ্তি হয়ে যাওয়া, ক্রোমোজোমের মুভমেন্ট, আর থার্ডে দেখো বলছে সাইন্যাপসিস আর স্পিন্ডিল ফাইবার। তো নিউক্লিওলাস তো মানে ডিসঅ্যাপিয়ার হওয়া সে মাইটোসিস মিওসিস দুটোতেই হয়, ক্রোমোজোমের মুভমেন্টও মাইটোসিস মিওসিস দুটোতেই হবে, তো মাইটোসিসেও হয়, স্পিন্ডিল ফাইবারও ফর্ম হবে, কিন্তু সাইন্যাপসিস দেখো ফর্ম করা সেটা কিন্তু আমরা শুধুমাত্র মিওসিসে দেখি। তো তাহলে মাইটোসিসের ফিচার্স নয়, তো তাহলে লাস্ট অপশান হয়ে যাবে সি অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, স্পিন্ডিল ফাইবার্স অ্যাটাচড অন টু, মানে স্পিন্ডিল ফাইবার যে ফর্ম হচ্ছে সেটা কোথায় অ্যাটাচ হয়। অপশানগুলো দেখো বলা হচ্ছে কাইনেটোকোর অফ দ্য ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার অফ দ্য ক্রোমোজোম, কাইনেটোজোম অফ দ্য ক্রোমোজোম, আর টেলোমিয়ার অফ দ্য ক্রোমোজোম। এটা খুবই সোজা একটা ডিরেক্ট কোশ্চেন, অ্যান্সার হয়ে যাবে অপশান এ কাইনেটোকোর অফ দ্য ক্রোমোজোম। সিক্সথ কোশ্চেনটায় চলে আসি, হোয়েন দ্য সেল হ্যাজ stalled DNA replication fork, which checkpoint should be প্রিডমিনেন্টলি অ্যাক্টিভেটেড। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি বলেছে যে যখন দেখা গেল রেপ্লিকেশন ফর্কটা তৈরি হয়ে গেছে, স্টলড হয়ে গেছে, মানে কি না রেপ্লিকেশন, আমরা যারা ক্লাস 12-এর নিটের অ্যাসপিরেন্ট তো তোমরা রেপ্লিকেশন খুব ভালো করে পড়ে নিয়েছো এতদিনে। তো রেপ্লিকেশনের সময় রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, তো রেপ্লিকেশন ফর্ক যখন তৈরি হয়ে গেছে তখন এই নিম্নলিখিত কোন চেক পয়েন্টটা আশা করি তোমাদের ভালো করে পড়া আছে কনসেপ্ট ক্লিয়ার করে, না থাকলে ভিডিও দিয়ে দিচ্ছি তো দেখে নেবে। তো সেখানে দেখো বলা হচ্ছে কি যে কোন চেক পয়েন্টটা প্রিডমিনেন্টলি অ্যাক্টিভেট আছে, কি কি G1S G2M M আর বোথ G2 আর M G2M আর M। তো অ্যান্সার হয়ে যাবে G1S চেক পয়েন্টটা প্রিডমিনেন্টলি অ্যাক্টিভেটেড হবে, কেন কি রেপ্লিকেশন ফর্ক ওপেন মানে সেখানে অলরেডি রেপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, আর G1S না থাকলে রেপ্লিকেশন হবে না। নেক্সট কোশ্চেনে চলে আসো, ম্যাচ দ্য স্টেজেস অফ মিওসিস ইন কলাম 1 to their characteristics features in column 2 and select the correct option using the codes given below। মানে তোমাকে মেন কথা অপশান 1 মানে এই যে দুটো আছে তার সঙ্গে কলাম এ আর কলাম বিতে যেগুলো বলা আছে কোন কোডসগুলো ঠিকঠাক সেটা তোমাকে ম্যাচ করতে হবে। কি কি বলেছে, প্রথমে দেখো কলাম এতে আছে প্যাকাইটিন, বিতে বলছে মেটাফেজ 1, সি হচ্ছে ডায়াকাইনেসিস, ডি হচ্ছে জাইগোটিন, আর কলাম 2তে যে 1-2 করে আছে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, এই যে ব্যাপারগুলো দিয়েছে। তো সেখানে দেখো প্রথমে আমরা যে কোনো একটা ধরে যদি চলি, তো প্যাকাইটিনে কি হয়, প্যাকাইটিনে সবার আগে আমরা জানি ক্রসিং ওভার হয়, কোথায় আছে দেখো কলাম 2-এ 3-তে আছে, তাহলে এর সঙ্গে 3টা ম্যাচ করবে। ওকে, এরপরে দেখো বলা হচ্ছে তারপরে আছে মেটাফেজ 1 কি হয় ক্রোমোজোমের অ্যালাইন হয় ইকুইটোরিয়াল প্লেনে, তাহলে বি এর সঙ্গে 4 ম্যাচ করবে। সিটা দেখো বলা হয়েছে ডায়াকাইনেসিস, এটা কি না টার্মিনাইজেশন অফ কায়াজমাটা, তাহলে সি এর সঙ্গে 2 যাবে, আর থাকলো হলো জাইগোটিনটা দেখো 1 এর সাথে মানে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম। তো এভাবে যদি মেলাই আমরা তাহলে অপশান এটা দেখো ঠিক হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসি, ডিউরিং সেল গ্রোথ ডিএনএ সিনথেসিস টেক্স প্লেস ইন, মানে সেল গ্রোথের সময় যখন কোষের গ্রোথ হচ্ছে তো তখন ডিএনএ সিনথেসিসটা কোন ফেজে হয়, 4টে অপশান এস ফেজ, G1 ফেজ, G2 ফেজ আর M ফেজ। তো ডিএনএ সিনথেসিস তো সবসময় এস ফেজেই হবে, তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ এস ফেজ। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হয়েছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস অফ মিওসিস ইন কারেক্ট সিকোয়েন্স, মানে এখানে সিকোয়েন্স দিয়ে দিয়েছে 4টে, এগুলোকে মিওসিস সেল ডিভিশনে কীভাবে হয় সেটাকে সিকোয়েন্সিয়ালি তোমাদের অ্যারেঞ্জ করতে হবে। কি কি বলা হয়েছে, ক্রসিং ওভার, সাইন্যাপসিস, টার্মিনাইজেশন অফ কায়াজমাটা আর হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস। কি কি ক্রসিং ওভার, সাইন্যাপসিস, টার্মিনাইজেশন অফ কায়াজমাটা মানে কায়াজমাটাটা আর প্রেজেন্ট থাকছে না, আমরা জানি মিওসিস সেল ডিভিশনে কায়াজমা ফর্ম হয় ওই এক্স আকৃতির যে পোর্শনটা সেটা কায়াজমা। তারপরে বলা হয়েছে দেখো ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস মানে নিউক্লিওলাসের অবলুপ্তি। তো সেটাকে যদি আমি সাজাতে চাই তাহলে ফার্স্টে কি হয় দেখো সাইন্যাপসিস ফর্ম করে, তাহলে নেক্সট কি হয় ক্রসিং ওভার হয়, সাইন্যাপসিস আর ক্রসিং ওভার হয়ে যাওয়ার পর তারপরে কি হবে
না তারপরে হবে হচ্ছে টার্মিনাইজেশন অফ কায়াজমাটা, আর একদম লাস্টে দেখো ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস, মানে এই পুরো ব্যাপারটা হয় প্রোফেজে। তো তাহলে এরকম অ্যারেঞ্জমেন্টটা আমরা অপশান বিতে পাচ্ছি, তো অ্যান্সার হবে তাহলে অপশান বি। নেক্সট 10th কোশ্চেনটা দেখি, ডিউরিং হুইচ ফেজ অফ সেল সাইকেল অ্যামাউন্ট অফ ডিএনএ ইন আ সেল রিমেইন অ্যাট 4C লেভেল ইফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ইজ ডিনোটেড অ্যাজ 2C। মানে বলা হয়েছে কি দেখো, যে কোন ফেজে আমরা একটা সেল সাইকেল হচ্ছে কোনো একটা সেলে, তো সেখানে ডিএনএর যে কন্টেন্টটা, অ্যামাউন্টটা, নট নাম্বার, খুব ভালো করে মনে রেখে করবে, নাম্বার বলেনি, ডিএনএর কন্টেন্ট মানে অ্যামাউন্টটা বলেছে যে 4C। এবার বলছে যে কোন লেভেলে কোনো একটা সেলের ডিএনএর কন্টেন্টটা 4C হবে যদি ইনিশিয়ালি মানে সেল ডিভিশন শুরু হওয়ার আগে সেই সেলটার ডিএনএর কন্টেন্টটা বা অ্যামাউন্টটাকে 2C দিয়ে ডিনোট করা হচ্ছিল। এবার ডিএনএর অ্যামাউন্ট কোথায় বাড়ে আমরা জানি, ডিএনএ সিনথেসিস হলে মানে ডিএনএ রেপ্লিকেশন হলে ডিএনএর অ্যামাউন্ট বাড়ে, আর রেপ্লিকেশন হবে কোথায়, জি ফেজে। তো সেখানে এবার এস ফেজে, তো এস ফেজের পরে কে আসছে, সেই সময় তাহলে 4C হবে। প্রথমে কন্টেন্টটা 2C ছিল, 2C থেকে 4C হয়েছে, তো তার মানে নিশ্চয়ই এস ফেজের পরে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশান ডি, G2 and M, তখন আমরা 4C পাবো। বুঝতে না পারলে একদম এক্সপ্লেন্ড ভিডিও করা আছে, লিঙ্ক পেয়ে যাবে, দেখে নাও। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে, ইন এস ফেজ অফ দ্য সেল সাইকেল, মানে সেল সাইকেলের এস ফেজে কি হয়, অ্যামাউন্ট অফ ডিএনএ ডবলস ইন ইচ সেল। বলছে যে এস ফেজে কোনো একটা সেলের ডিএনএটা কী হয়, অ্যামাউন্টটা ডবল হয়। নেক্সট বলা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিএনএ রিমেন সেম ইন ইচ সেল, মানে সব সেলের ডিএনএর অ্যামাউন্টটা সেম থাকে। অপশান সিতে বলা হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা ইনক্রিজ হয়। অপশান ডিতে বলা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ রিডিউসড টু হাফ ইন ইচ সেল, মানে সব সেলে ডিএনএর অ্যামাউন্টটা হাফ হয়ে যায়। এখানে অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে দ্য এনজাইম রিকম্বিনেজ ইজ রিকোয়ার্ড অ্যাট হুইচ স্টেজ অফ মিওসিস, মানে মিওসিসের কোন দশায় রিকম্বিনেজ এনজাইমটা দরকার, প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এই স্টেজগুলোর মধ্যে কোন স্টেজে মিওসিস সেল ডিভিশনের ক্রসিং ওভার হয়, প্যাকাইটিনে, আর প্যাকাইটিনের আর ক্রসিং ওভারের সময় আমাদের রিকম্বিনেজ দরকার, তাহলে অ্যান্সার হবে অপশান এ, প্যাকাইটিন। নেক্সট 13 কোশ্চেনটা বলা হচ্ছে দ্য কমপ্লেক্স ফর্মড বাই আ পেয়ার অফ সাইন্যাপসড হোমোলোগাস ক্রোমোজোম ইজ কল্ড, মানে সাইন্যাপসড কোনো হোমোলোগাস ক্রোমোজোম দিয়ে যে কমপ্লেক্সটা তৈরি হয় তাকে আমরা কি বলবো। বলা হয়েছে ইকুইটোরিয়াল প্লেন, কাইনেটোকোর, বাইভ্যালেন্ট আর অ্যাক্সোনিম। আমরা নিশ্চয়ই জানি ইকুইটোরিয়াল প্লেনটা কোনো কমপ্লেক্স নয়, ইকুইটোরিয়াল প্লেন হচ্ছে একটা সেলের একদম মিডিল বরাবর যে পজিশনটা, যেখানে নাকি মেটাফেজ ক্রোমোজোমগুলো অ্যালাইনমেন্টটা হয়, ওই প্লেনটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন। আর অপশান বিতে বলা হচ্ছে কাইনেটোকোর, কাইনেটোকোর ক্রোমোজোমের একটা পার্ট, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যে প্রোটিন থাকে প্লেট লাইক স্ট্রাকচার, সেটাকে আমরা কাইনেটোকোর বলি। অপশান সি দেখো বলা হলো বাইভ্যালেন্ট, আর অপশান ডিতে বলা হয়েছে অ্যাক্সোনিম। অ্যাক্সোনিম তো তোমরা জানো ফ্লাজেলা সিলিয়ার স্ট্রাকচারে পাই, তো তাহলে এখানের অ্যান্সার হয়ে যাবে কি না অপশান বি, সি, বাইভ্যালেন্ট। নেক্সট কোশ্চেনটা হচ্ছে মিওসিস টেক্স প্লেস ইন, মানে মিওসিস কোথায় হয় না, অপশানগুলো কী কী বলা হয়েছে, মিওসাইটস, কনিডিয়া, এখানে কি গেমিউলস আর হচ্ছে মেগাস্পোর। তো এই যে কনিডিয়া, গেমিউলস আর মেগাস্পোর এগুলো সবই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান পারফর্ম করে। গেমিউলস হচ্ছে কি আমরা একদম লোয়ার গ্রুপ অফ অ্যানিমেলসের পাবো, কনিডিয়া তোমরা জানো পেনিসিলিয়ামের পাই, ফাঙ্গাসের পাই, তারপরে এখানে মেগাস্পোর, মাইক্রোস্পোর এগুলো বিভিন্ন রকমের ফাঙ্গাসের এবং ব্রায়োফাইট, টেরিডোফাইট এদের ক্ষেত্রে পাচ্ছি। কিন্তু মিওসিস হবে হলো 2N ডিপ্লয়েড সেলে, আর ডিপ্লয়েড যে সেলসগুলোতে মিওসিস সেল ডিভিশন হয় সেগুলোকে আমরা বলবো হচ্ছে মায়োসাইটস। নেক্সট কোশ্চেনটা হয়ে যাচ্ছে এ স্টেজ ইন সেল ডিভিশন ইজ শোন ইন দ্য ফিগার। এখানে ফিগারটা দেখো আমরা দেখতে পাচ্ছি, সিলেক্ট দ্য অ্যান্সার হুইচ গিভস কারেক্ট আইডেন্টিফিকেশান অফ দ্য স্টেজ উইথ ইটস ক্যারেক্টারিস্টিক্স মেনশনড। মানে কি না, এই যে পিকচারটা এখানে তোমরা পাচ্ছ, তো এই পিকচারটা দেখে আমাদেরকে সেই অপশানগুলোর মধ্যে চুজ করতে হবে কি যেটা কোন স্টেজকে বলা হচ্ছে। তো অপশানসগুলো দেখি, প্রথমেরটা বলা হয়েছে এটা টেলোফেজ, কেন না বলেছে নিউক্লিয়ার এনভেলপসগুলো
দেখো বলেছে রিফর্মড হচ্ছে, আর গলগি কমপ্লেক্সও রিফর্ম হচ্ছে। বিতে বলা হয়েছে লেট অ্যানাফেজ, কেন না ক্রোমোজোমগুলো মুভ করছে অ্যাওয়ে ফ্রম দ্য ইকুইটোরিয়াল প্লেন, গলগি কমপ্লেক্স নট প্রেজেন্ট। তো সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, যে ক্রোমোজোমাল মুভমেন্ট কিছু পাচ্ছি না দেখতে। সাইটোকাইনেসিস হচ্ছে বলছে, কেন না সেল প্লেট ফর্মড মাইটোকন্ড্রিয়াল ডিস্ট্রিবিউশন বিটুইন টু ডটার সেলস, এখানে কোথাও সেল প্লেট ফর্মেশন দেখছি না, কেন এটা অ্যানিম্যাল সেলস, অ্যানিম্যাল সেলসে সেল প্লেট হয় না, ক্লিভেজ হয়। অপশান ডি বলছে টেলোফেজ, কেন না এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্ড নিউক্লিয়াস নট রিফর্মড ইয়েট। তো এরকমও কিছু নয়, আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের রিফর্মড হচ্ছে এবং নিউক্লিয়ার মেমব্রেনও রিজেনারেট করছে, তার মানে অবশ্যই এখানের অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান এ টেলোফেজ, মানে অপশান এ এর অ্যান্সারটা আসবে যে নিউক্লিয়ার এনভেলপ রিফর্মস হচ্ছে আর গলগি কমপ্লেক্সও রিফর্ম হচ্ছে, মানে পুনরায় নিউক্লিয়ার এনভেলপটা মানে নিউক্লিয়ার মেমব্রেন এবং গলগি কমপ্লেক্স তৈরি হচ্ছে। নেক্সট 16-এর কোশ্চেনটা দেখি, ডিউরিং গ্যামেট ফর্মেশন দ্য এনজাইম রিকম্বিনেজ পার্টিসিপেটস ডিউরিং, গ্যামেট ফর্মেশনের সময় রিকম্বিনেজ এনজাইমটা কিভাবে কাজ করে। এবার একটা ব্যাপার খেয়াল করে দেখো, যখন এআইপিএমটি হতো সিবিএসই এআইপিএমটি 2012 সালে এই কোশ্চেনটা এসেছে কিভাবে, ডিউরিং গ্যামেট ফর্মেশন দ্য এনজাইম রিকম্বিনেজ পার্টিসিপেটস ডিউরিং, এভাবে এসেছে, এই রিকম্বিনেজ দিয়েই এসেছে। অপশানগুলো কি বলেছে, মেটাফেজ 1, অ্যানাফেজ 2, প্রোফেজ 1, প্রোফেজ 2, এরমভাবে বলেছে। তো এটারও অ্যান্সার হয়ে যাবে হচ্ছে প্রোফেজ 1। কিন্তু আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে এই সেম কোশ্চেন্স আবার আগেও এসেছিল, তো সেখানে কিন্তু তোমাদেরকে শুধু দেওয়া হয়েছিল কি না এই রিকম্বিনেজ এনজাইমটার ইউজ হচ্ছে, এবং সেখানে অপশানগুলো ছিল প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তোমরা অ্যান্সার করেছিলে প্যাকাইটিন। তো সেখানে এই একই রিকম্বিনেজের ইউজ, তো সেখানে অপশানগুলোকে দেখো 4টে চেঞ্জ করে দিয়ে আবার কোশ্চেন্সটাই কিন্তু সেম এসেছে। তো এভাবে কোশ্চেন্স রিপিট হওয়ার মানে এরকম নয় কি যে একই কোশ্চেন্স হুবহু তুলে দেবে, তুমি মুখস্থ করে যাচ্ছ, কিছু কোশ্চেন্স রিপিট হয়, তার মানে আমি যা মুখস্থ করে গেছি সেই এমসিকিউ মুখস্থ করে গিয়ে কিন্তু নিট ক্র্যাক করা যাবে না। তো সেটা বোঝানোর জন্য আমি দুটো কোশ্চেন্স এখানে খুব ভালো এক্সাম্পল পেলাম। কোশ্চেন্সটা কিন্তু সেম কোশ্চেন্স, অপশানগুলোকে দেখো চেঞ্জ করে দিয়েছে। তো কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে সেম কোশ্চেন্স হলেও অ্যান্সার মুখস্থ করে গেলে তোমরা যে কোনো একটার করলে যে প্রোফেজ 1-এ মিওসিস মানে রিকম্বিনেজ এনজাইমটা লাগে, তো ঠিক প্রোফেজ 1-এই যে তোমরা এখানে প্যাকাইটিন স্টেজটা পাচ্ছ সেখানে লাগছে, সেটা জানা না থাকলে এই অপশানের কিন্তু আর অ্যান্সারটা করা যেত না। নেক্সট কোশ্চেনটায় চলে যাই, বলা হয়েছে দেখো গিভেন বিলো ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আ সার্টেন ইভেন্ট অ্যাট আ পার্টিকুলার স্টেজ অফ আ টাইপ অফ সেল ডিভিশন হুইচ ইজ দিস স্টেজ। কী বলেছে, মানে এখানে একটা ছবি দেখাচ্ছে, এই ছবিটা কোন সেল ডিভিশনের স্টেজ তোমাকে বলতে বলেছে। প্রোফেজ 1 ডিউরিং মিওসিস, প্রোফেজ 2 ডিউরিং মিওসিস, প্রোফেজ অফ মাইটোসিস, বোথ প্রোফেজ অ্যান্ড মেটাফেজ অফ মাইটোসিস, মানে বুঝতেই পারছো এটা বেঙ্গলি একই জিনিস হবে। তো এখানে ছবিটা দেখে আমরা বুঝতে পারছি ক্রসিং ওভার হচ্ছে, তো মিওসিসেই ক্রসিং ওভার হবে এবং ক্রসিং ওভারটা প্রোফেজ 1-এই হয়, তো তার মানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট অপশান উইথ রেসপেক্ট টু মাইটোসিস, মানে মাইটোসিসের রেসপেক্টে কারেক্ট অ্যান্সার কোনটা। সেখানে দেখো বলা হয়েছে কি না ক্রোমাটিডস স্টার্ট মুভিং টুয়ার্ডস অপোজিট পোলস ইন টেলোফেজ, মানে কী বলা হলো যে না নিম্নলিখিত 4টের মধ্যে কোনটা সঠিক। তো সেখানে বলা হয়েছে যে অপোজিট পোলে ক্রোমাটিডসগুলো নাকি টেলোফেজে মুভমেন্ট করে, নিশ্চয়ই তা নয়, তাহলে এটা ভুল। গলগি কমপ্লেক্স অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর স্টিল ভিজিবল অ্যাট দ্য এন্ড অফ প্রোফেজ, প্রোফেজ শেষ হয়ে গেছে তখনও গলগি কমপ্লেক্স আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে দেখা যায় না, ওগুলো ডিজেনারেট করে যায়, তো তার মানে বিটাও ভুল। অপশান সিতে দেখো বলছে ক্রোমোজোমস মুভ টু দ্য স্পিন্ডল ইকুয়েটর অ্যান্ড গেট অ্যালাইন্ড অ্যালং দ্য ইকুয়েটোরিয়াল প্লেট ইন মেটাফেজ, এটা একদম ঠিক, যে মেটাফেজ দশাতেই তো আমরা দেখি যে ক্রোমোজোমসগুলো কী হয় না স্পিন্ডল ইকুয়েটরে মানে ইকুয়েটোরিয়াল প্লেনে চলে যাচ্ছে, বিষুব অঞ্চল, সেখানে গিয়ে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাহলে এটা ঠিক। লাস্ট অপশানটা একবার দেখে নেবে, সবসময় দেখে তারপর অ্যান্সারটা করবে। ক্রোমাটিডস সেপারেট বাট রিমেন্স ইন দ্য সেন্টার অফ দ্য সেল ইন অ্যানাফেজ, বলছে ক্রোমাটিডগুলো সেপারেট হয়ে যায় কিন্তু সেন্টারেই থাকে, তা হয় না, কেন অ্যানাফেজে মুভমেন্টটা স্টার্ট হয়ে যায়, সেন্টারে থাকে না, তাহলে এটাও ভুল, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি।
নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনসে দেখো বলা হচ্ছে ডিউরিং মাইটোসিস endoplasmic reticulum and nucleolus begin to disappear at, মানে কি না মাইটোসিসের সময় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং নিউক্লিওলাস কখন অবলুপ্ত হয়। কি কি অপশান বলেছে? লেট প্রোফেস, অপশান বি বলেছে আর্লি মেটাফেস, অপশান সি বলা হয়েছে দেখো লেট মেটাফেস, অপশান ডি বলা হয়েছে আর্লি প্রোফেস। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? আর্লি, একদম শুরুর দিকেই কিন্তু মাইটোসিস সে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নিউক্লিওলাস এগুলো ডিসঅ্যাপিয়ার হয়। তো তাহলে অ্যান্সার হয়ে যাবে আর্লি প্রোফেস। এটার মতনও একটা কোশ্চেনের আগে দেখলাম, তার মানে বুঝতে পারছো কোশ্চেন্সগুলো ঘুরিয়ে ফিরিয়ে একরকম আসছে, কিন্তু অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে অপশানগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তাই বুঝে বুঝে পড়লে আমরা ওই টাইপের অ্যান্সারগুলো করতে পারবো। নেক্সট দেখো একটা পিকচার দিয়ে দিয়েছে, পিকচারটা দেখে আমাকে জাস্ট চিনতে হবে কোনটা কি স্টেজ। তো দেখো এটা দেখেই বুঝতে পারছো প্রথমেই অ্যানাফেজ স্টেজ পাচ্ছি, এবার লেট অ্যানাফেজ হবে এখানে। আর এটা দেখো এখানে ডিভিশন শুরু হচ্ছে প্রোফেজের, তাহলে এটা হচ্ছে লেট অ্যানাফেজ আর বিটা হচ্ছে প্রোফেজ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট কোশ্চেনটাতেও দেখে নাও, একটা ছবি দেখছি আমরা, এখানে কি বলা হয়েছে ABCD করা আছে না, ছবিটায় দেখতে পাচ্ছি। তো ABCDগুলোকে আমাদেরকে চিনতে হবে। এতে দেখো বলেছে যে বি পয়েন্টটা আছে, ওই বি পয়েন্টে নাকি মেটাফেজ হচ্ছে, কিন্তু তোমরা এই কোষচক্রের একটা ছবি আমার যে সেল সাইকেল পড়িয়েছি সেখানে দেখবে, ভালো করে বুঝতে পারবে যদি কারো এখনও কনসেপ্ট ক্লিয়ার না থাকে। বাদিক থেকে ডান দিকে যদি যাই তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মানে বিতে যেটা আছে এটা আলটিমেটলি অ্যানাফেজকে বোঝাচ্ছে, কিন্তু বিতে এখানে মেটাফেজ দেখাচ্ছে, তাহলে এটা ভুল। অপশান বিতে সিএ বলছে দেখো ক্যারিওকাইনেসিস, সিটা আদৌ ক্যারিওকাইনেসিস না, ওটা সাইটোকাইনেসিস, তাহলে এটাও ভুল। অপশান সিতে দেখো বলা হয়েছে যে ডিটা বোঝাচ্ছে হচ্ছে সিনথেসিস ফেজ, তো ডিটা সিনথেসিস ফেজ, আর ওখানটা আর এখানে অপশান ডিতে যেটা বলা হয়েছে এ হলো সাইটোকাইনেসিস। এর পয়েন্টটা কখনোই সাইটোকাইনেসিস নয়, এ পয়েন্টটা হলো ক্যারিওকাইনেসিস আর সি পয়েন্টটা হলো সাইটোকাইনেসিস, এটাও ভুল। কিন্তু ডিটাকে যদি দেখি, ডি হলো দেখো সিনথেসিস ফেজ, কারণ G1S G2 আর তারপরের মাইটোটিক ফেজটা ওখানে লেখা আছে। তো আমি ছবিটার সাইডে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা কম্পেয়ার করে দেখো, তাহলে বুঝতে পারবে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে যে সাইন্যাপসিস অকার্স বিটুইন, মানে সাইন্যাপসিস কি মানে কিসের মধ্যে তৈরি হয় না, বলা হয়েছে এ মেল অ্যান্ড এ ফিমেল গ্যামেট। নেক্সট বলা হচ্ছে mRNA অ্যান্ড রাইবোজোমস, মানে কি না একটা মেল আর ফিমেল গ্যামেটের মধ্যে হয়, mRNA আর রাইবোজোমের মধ্যে হয়, স্পিন্ডিল ফাইবার আর সেন্ট্রোজোমের মধ্যে হয়। আর লাস্ট অপশানটা দেখো বলেছে 2 হোমোলোগাস ক্রোমোজোম। সাইন্যাপসিস সবসময় দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যেই বা তাদের ভেতরেই কিন্তু তৈরি হয় ক্রসিং ওভারের সময়। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। 23 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে, দ্য স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমস ইন দ্য ডিপটেরান লার্ভি, the salivary gland chromosomes in the dipteran larvae are useful in gene mapping because, মানে কি না এই যে লার্ভার কথা, এই যে একটা স্পিসিস ডিপটেরান লার্ভা, তো সেই স্পিসিসের স্যালাইভার যে ক্রোমোজোম আছে সেটাকে কেন জিন ম্যাপিংয়ে ইউজ করা হয়। কি কি অপশান? দিজ আর মাচ লঙ্গার ইন সাইজ, তো অনেক বড় হলে তো জিন ম্যাপিংয়ে প্রবলেম হবে, নিয়ে কি লাভ, এটা তাহলে হওয়াটা উচিত নয়। নেক্সট অপশান দেখো বলছে দিজ আর ইজি টু স্টেইন, কালার করে আমার জিন ম্যাপিংয়ে কী সুবিধা আছে। নেক্সট বলে হয়েছে দিজ আর ফিউজ, তো ফিউজড হলে তো ওগুলোকে আলাদা করে আমি চিনতেই পারবো না। লাস্ট অপশানটা দেখো যে দে হ্যাভ এন্ডোডুপ্লিকেটেড ক্রোমোজোম, মানে কি না এন্ডোডুপ্লিকেটেড ক্রোমোজোম থাকার ফলে অনেক আমরা ডুপ্লিকেটেড সিকোয়েন্স পাবো, যেটার জন্য আমাদেরকে কিন্তু ম্যাপিংয়ে হেল্প করবে। তো তাই জন্য দেখো হয়ে যাবে অপশান ডি অ্যান্সার। 24 কোশ্চেনটা বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার ইজ রিকোয়ার্ড ফর, সেন্ট্রোমিয়ার কেন দরকার না মুভমেন্ট অফ ক্রোমোজোমস টুয়ার্ডস পোলস, সাইটোপ্লাজমিক ক্লিভেজ, ক্রসিং ওভার আর ট্রান্সক্রিপশন। তো ক্লিভেজের জন্য সেন্ট্রোমিয়ার লাগে না, সেন্ট্রোমিয়ার তো ভাগই হচ্ছে অনেক পরে, ক্রসিং ওভার আগেই হয়ে যায়। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, তার জন্য সেন্ট্রোমিয়ারের কোনো দরকার নেই। কিন্তু এই ক্রোমোজোমের পোলার মুভমেন্ট কিন্তু হয় সেন্ট্রোমিয়ারের দ্বারা। কেন? সেন্ট্রোমিয়ারেই ক্রোমাটিডগুলো আটকে থাকে, দুদিকে টানা হয়, মানে ডিহাইড্রেশন হয়, জল রিলিজ হয়, তার ফলে লেন্থগুলো কমতে থাকে এবং মুভমেন্টটা হয়।
এসবের ভিডিও করা আছে, দেখে নাও। এরপরে দেখো বলা হচ্ছে কি অ্যাট হোয়াট স্টেজ অফ দ্য সেল সাইকেল আর হিস্টোন প্রোটিনস সিনথেসাইজড ইন আ ইউক্যারিওটিক সেল। মানে কি না, এই যে 4টে স্টেজ বলা হচ্ছে, এই 4টে স্টেজের মধ্যে কোন স্টেজে প্রোটিন সিনথেসিসটা, মানে হিস্টোন প্রোটিন আমরা জানি নিউক্লিওজোম স্ট্রাকচার বা ডিএনএ প্যাকেজিং এগুলো তোমরা পড়েছো যে হিস্টোন প্রোটিন থাকছে। তো হিস্টোন প্রোটিনটা কখন সিনথেসিস হয়? ডিএনএ তো এস ফেজে সিনথেসিস হয়, বুঝলাম। তো অপশানগুলো কি কি বলা হচ্ছে না, ডিউরিং G2 স্টেজ অফ প্রোফেজ, অপশান বি দেখো বলা হয়েছে ডিউরিং এস ফেজ, অপশান সি দেখো বলা হয়েছে ডিউরিং এন্টায়ার প্রোফেজ, আর অপশান ডি হচ্ছে ডিউরিং টেলোফেজ। তো তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এস ফেজে যখন ডিএনএ সিনথেসিস হচ্ছে ঠিক তারই সাথে সাথে একই সাথে কিন্তু হিস্টোনেরও সিনথেসিস হয়। তাহলে অপশান হয়ে যাবে দেখো মানে অ্যান্সারটা বি, মানে ডিউরিং এস ফেজ। তো এই অনেকগুলো কোশ্চেন্স তোমাদের সঙ্গে আমার ডিসকাস করার আছে, তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে একসঙ্গে পুরোটা দিলে। আজকে 25টা কোশ্চেন্স আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, আবার 25-26টা কোশ্চেন্স আমি নেক্সট ভিডিওটা আপলোড করব। আমার মনে হয় এগুলো তোমাদের খুবই হেল্প করবে। তো ভিডিওগুলো দেখো এবং কমেন্টে জানাও কি এগুলো তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে কি না। থ্যাংক ইউ।